নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। এসআইআর বিতর্কের মাঝেই কংগ্রেসের বিড়ম্বনা। মহারাষ্ট্র নিয়ে সুর চড়াচ্ছেন রাহুল। আশিস দুয়া আঙুল তুললেন নিজের দলের দিকেই। এআইসিসির প্রাক্তন সদস্য তথা মহারাষ্ট্রের দায়িত্ব ছিলেন দুয়া। এআইসিসির প্রাক্তন সদস্য তথা মহারাষ্ট্রের দায়িত্বে ছিলেন এই দুয়া। মহারাষ্ট্র নিয়ে সুর চড়াচ্ছেন রাহুল গান্ধী। মহারাষ্ট্র নিয়ে সুর চড়াচ্ছেন রাহুল গান্ধী। এসআইআর বিতর্কের মাঝেই কংগ্রেসের বিড়ম্বনা। মহারাষ্ট্র নিয়ে সুর চড়াচ্ছেন রাহুল গান্ধী। আশিস দুয়াকে আঙুল তুললেন নিজের দলের দিকেই। আশিস দুয়া আঙুল তুললেন নিজের দলের দিকেই। এআইসিসির প্রাক্তন সদস্য তথা মহারাষ্ট্রের দায়িত্বে ছিলেন এই দুয়া। এআইসিসির প্রাক্তন সদস্য তথা মহারাষ্ট্রের দায়িত্ব ছিলেন এই দুয়া। এবার রাহুল গান্ধী মহারাষ্ট্র নিয়ে সুর চড়াচ্ছেন। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, এসআইআর বিতর্কের মাঝেই কংগ্রেসের বিড়ম্বনা, মহারাষ্ট্র নিয়ে সুর চড়াচ্ছেন রাহুল গান্ধী। একদমই তাই। একটা বিষয় বলে রাখা ভালো যে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই বিতর্কটা যখন সারা ভারতবর্ষ জুড়ে চলছে, বিশেষ করে বিহারে যখন আমরা এই এসআইআরের যে এটা উদ্যোগটা দেখতে পাই, এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে যে এই বিতর্কের মাঝে মহারাষ্ট্র নিয়ে যখন সুর চড়াচ্ছে রাহুল গান্ধী, একের পর এক বলে চলেছে এই আমাদের মহারাষ্ট্র নিয়ে যে বিগত 2019-এর যে নির্বাচন, সেই নির্বাচন যে প্রহসন হয়েছে, এই জাতীয় কথাবার্তা যখন রাহুল গান্ধী বলছে, সেই সময়কালে দাঁড়িয়ে একটা বিতর্কের সৃষ্টি হলো নতুন করে, বা বিতর্কের জন্ম দিল। সেটা হলো মহারাষ্ট্রের এআইসিসির প্রাক্তন যিনি সদস্য, মহারাষ্ট্রের দায়িত্বে সেই সময় অর্থাৎ 2019-এর নির্বাচনের সময় যিনি ছিলেন, সেই আশিস দুয়া আঙুল তুললেন নিজের দলের দিকেই। এবং শুধু তিনি নিজের দলের দিকে আঙুলই তুললেন না, আঙুলটা প্রকাশ্যে তুললেন রাহুল গান্ধীর দিকে। তার কারণ রাহুল গান্ধী ইতিপূর্বেই শুধু যে মহারাষ্ট্রে 2019-এর নির্বাচন প্রহসন হয়েছে এমনটা বলেই তিনি ক্ষান্ত হননি। রাহুল গান্ধী এটাও বলেছিলেন যে সেই সময় কংগ্রেসের যিনি দায়িত্বে ছিলেন, এই দুয়ার যিনি দায়িত্বে ছিলেন, তাকে উল্লেখ করেই তিনি বলেছিলেন যে এটা সেটিংয়ের তত্ত্ব। অর্থাৎ সেই সময় বিজেপি মহারাষ্ট্রের যারা নেতৃত্ব ছিলেন তাদের সঙ্গে একটা সেটিং করে কংগ্রেস তাদের সিট হারিয়েছে, এবং কার্যত বলা যেতে পারে যে বিজেপিকে সিট পেতে সাহায্য করা হয়েছে, সুযোগ করে দেওয়া হয়েছে। এই বিতর্কটা যখনই শুরু হয়েছিল তখন কিছু না হলেও কিন্তু সময় যত গড়িয়েছে এই বিষয়টাকে যে ভালো করে মেনে নেননি এই আশিস দুয়া, তিনি কিন্তু প্রকাশ্যেই যে আঙুলটা তুললেন নিজের দলের দিকে, শুধু দলের দিকে তুলেননি, তিনি তার দলনেতা রাহুল গান্ধীর দিকেও তুলেছেন। তিনি বলেছেন যে শুধুমাত্র ওই নির্বাচন প্রহসন হয়েছে, নির্বাচনে সেটিং হয়েছে, নির্বাচনে কংগ্রেস ভালো এই রেজাল্ট করতে পারেনি, তার পেছনের কারণ হিসাবে তিনি তৎকালীন যারা দায়িত্বে ছিলেন মহারাষ্ট্রে তাদের কথা বলছেন, এটা নয়। যখন একটা বড় রাজনৈতিক দল যখন সাফল্যের শিখরে ওঠে, তখন যেমন তার সমস্ত সাফল্যের যে অবস্থান সেটা যেমন তার প্রতি অর্থাৎ সেই দলের ক্রেডিট হিসাবে বিবেচিত হয়, তেমনই অন্যদিকে দল যদি ব্যর্থ হয় তাহলে সেই ব্যর্থতার দায়ও সংশ্লিষ্ট দলকে নিতে হবে। এবং দুয়া আরও বলেছেন যে মহারাষ্ট্রে যে নির্বাচন হয়েছে 2019-এ, সেই 2019-এ কংগ্রেস যে এই অ্যাসিওরেন্সগুলো মানুষের কাছে দিয়েছিল বা যে এজেন্ডা নিয়ে মহারাষ্ট্রের লড়াইয়ে নেমেছিল, সেই এজেন্ডাকে মানুষ সেই অর্থে গ্রহণ করেনি, বরঞ্চ উল্টো দিকে জাতপাতের রাজনীতি, ধর্মীয় রাজনীতির জিগির তুলে এবং সবথেকে বড় কথা মহারাষ্ট্রিয়ানদের সেন্টিমেন্টকে কাজে লাগাতে সক্ষম হয়েছিল বিজেপি, এবং তারই ফলশ্রুতি হিসাবে সংখ্যাগরিষ্ঠ এই মহারাষ্ট্রের মানুষ বিজেপিকে সমর্থন দিয়েছিল। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অতএব সব মিলিয়ে
মহারাষ্ট্রের এই সাফল্য এবং ব্যর্থতাকে নিয়ে যখন একটা টানাপোড়েন চলছে, ঠিক সেই জায়গায় রাহুল গান্ধীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন এই এআইসিসির প্রাক্তন তৎকালীন দায়িত্বপ্রাপ্ত সভাপতি। ফলে একটা বিষয় খুব পরিষ্কার যে কংগ্রেসের এই অন্দরে এই নিজেদের মধ্যেই যে দলীয় কোন্দল আবার প্রকাশ্যে চলে এলো কংগ্রেসের, এবং এর ফল আগামী দিনে কংগ্রেসকে ভুগতে হবে। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।